সরকারি চাকরিজীবীদের পকেটে কি এবার বাড়তি টাকা আসতে যাচ্ছে? আর সেই টাকা কি দেশের ঝিমিয়ে পড়া বাজারে নতুন প্রাণ ফেরাবে? হ্যাঁ, নবম পে স্কেল নিয়ে সরকারের প্রস্তুতি এখন তুঙ্গে। প্রায় 1,06,000 কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ দেশের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে? সাধারণ মানুষের জন্য এটি কি স্বস্তি আনবে নাকি মূল্যস্ফীতি বাড়াবে? বাজারের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এই সংবাদের বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আমাদের দেশের অর্থনীতিতে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা একটি বড় ভূমিকা পালন করে। দীর্ঘ প্রায় 1 দশক ধরে নতুন বেতন কাঠামোর আলোচনা এখন টক অব দ্য কান্ট্রি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, তখন নবম পে স্কেলের খবরটি বাজারে এক ধরনের ইতিবাচক কম্পন সৃষ্টি করছে। কিন্তু প্রশ্ন হলো, এই বাড়তি টাকা কি শুধু চাকরিজীবীদের ভাগ্য ফেরাবে নাকি সামগ্রিক বাজারে গতির সঞ্চার করবে? অর্থনীতিবিদদের মতে যখনই মানুষের হাতে বাড়তি অর্থ আসে, তখনই বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। সরকারি প্রায় 14 লাখ কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীদের হাতে যখন বাড়তি টাকা পৌঁছাবে, তখন স্বাভাবিকভাবেই তারা নতুন করে কেনাকাটা এবং বিনিয়োগে আগ্রহী হবেন। এটি কেবল খাদ্যপণ্য নয়, বরং ইলেকট্রনিক্স, আবাসন এবং পোশাক শিল্পের মতো খাতগুলোতেও নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। সরকার এবার অত্যন্ত সতর্কতার সাথে এগোচ্ছে। একযোগে বিশাল অঙ্কের টাকা বাজারে না ছেড়ে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে প্রাথমিক বরাদ্দ রাখার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে পারে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো একদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, অন্যদিকে বাজারে অর্থের প্রবাহ হঠাৎ খুব বেশি বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। গ্রাম থেকে শহর সর্বত্রই সরকারি চাকরিজীবীদের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে মফস্বল শহরগুলোর ছোট ছোট ব্যবসা এবং স্থানীয় বাজারে কেনাবেচা উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে মধ্যবিত্তের জীবনযাত্রার মান উন্নয়নের ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকের মনে শঙ্কা কাজ করছে যে বেতন বাড়লে কি বাজারে সিন্ডিকেট ব্যবসায়ীরা আরও সক্রিয় হয়ে উঠবে? ঐতিহাসিকভাবে দেখা গেছে, বেতন বাড়ার খবরের সাথে সাথেই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দেয়। তাই বাজারে নতুন গতি আনার পাশাপাশি সরকারকে কঠোর বাজার মনিটরিং নিশ্চিত করতে হবে, যাতে পে স্কেলের সুফল কেবল বিক্রেতাদের পকেটে না যায়। নতুন পে স্কেলের বড় একটি অংশ বরাদ্দ থাকে বাড়ি ভাড়া ও যাতায়াত ভাতার জন্য। এই বাড়তি সুবিধা রিয়েল এস্টেট খাতে নতুন বিনিয়োগ টানতে পারে, যারা দীর্ঘদিন ধরে নিজের একটি ফ্ল্যাট বা স্থায়ী ঠিকানার স্বপ্ন দেখছেন। নতুন বেতন কাঠামো তাদের ব্যাংক ঋণ নেওয়ার সক্ষমতা বাড়িয়ে দেবে। এর ফলে সিমেন্ট, রড এবং নির্মাণ শিল্পের সাথে জড়িত কয়েক লাখ শ্রমিকের কর্মসংস্থানেও পরোক্ষ গতি আসবে। বর্তমান যুগে সরকারি কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংকিং চ্যানেল বা অনলাইন সিস্টেমে পরিশোধ করা হয়। পে স্কেল বাস্তবায়নের ফলে ব্যাংকিং খাতে তারল্য প্রবাহ বাড়বে। ডিজিটাল পেমেন্ট এবং ই-কমার্স খাতেও লেনদেনের পরিমাণ বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এটি দেশের ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যমাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। পরিশেষে বলা যায়, নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এটি বর্তমান স্থবির অর্থনীতিতে একটি বিশাল স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা হিসেবে কাজ করতে পারে। যদি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তবে এই বাড়তি অর্থ দেশের বাজারে নতুন গতির সঞ্চার করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে।